হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে রাত ওই 8:30 এরকম বাজে। তো তোমাদের দাদাভাইয়ের আজকে আসতে একটু লেট হবে, কারণ বৃষ্টি হচ্ছিল তো। আর যেদিন বৃষ্টি হয় সেদিন দোকান থেকে আসতে একটু লেট হয়। তো আজকেও লেট হবে, তো সে কারণের জন্য ভাবলাম যে আজকে রান্নাঘরটা পরিষ্কার করি। দুপুরে রান্না বান্না করার পর রান্নাঘরটা আজকে আর পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম তাহলে এখন আর কি মুছে টুছে সব কিছু পরিষ্কার করে নিই, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে বেশ ভালোই লাগবে, তাই না? রাত্রেবেলা যদি সব কিছু পরিষ্কার করে রাখা যায় না, সকালবেলা কাজ মানে করতেও ভালো লাগে। পরিষ্কার জায়গায় কাজ করতে কার না ভালো লাগে। তো যাই হোক, মাইক্রোওভেনটা নিচে নামিয়ে নিয়েছি, মশলার কৌটোগুলো সব নিচে নামিয়ে নিয়েছি। আর জলের ড্রামটা নামালাম না, কারণ জল আছে ভরা, তো সে কারণের জন্য জলের ড্রামটা নামালাম না। তো এভাবে আর কি মুছে নিচ্ছি। তো ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে অয়ন দেখেছিল হচ্ছে কি বেশ এসছিল, মনে হয় প্রজাপতি না ফড়িং যেন এসেছিলো, সেটাই আর কি দেখাচ্ছিল হাত দিয়ে। তো এই আর কি অয়ন মানে খেলা করছিল, দু ভাই মিলে ঘরে খেলা করছিল। তারপর টিভি চালিয়ে দিয়ে এসেছিলাম, টিভিও দেখছিল কতক্ষণ। তো ওইসব করছিল আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। আর রাত্রেবেলা কাজগুলো করলে একদম নিলিবিলি কাজগুলো করা যায়, কোনো চাপ থাকে না। আর দিনের বেলা দেখবে যে কোনো কাজ করতে গেলে কেউ আসলো, ডাক দিল, সেখানে একটু গিয়ে গল্প করলাম, এই করলাম ওই করলাম, এটা ধরলাম ওটা ধরলাম, এই করে করে অনেকটাই টাইম কেটে যায়, আমাদের অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে রাতের বেলা মানে একদম নিরিবিলি কাজগুলো করা যায়। আর অয়নরা তো মানে ঘরে আর কি খেলা করছিল, আর ওই যে কী যেন বেশ করছিল। তো যাই হোক, তো ওপরটা পরিষ্কার করে মাইক্রোওভেনটা আবার ওপরে উঠিয়ে দিলাম। আর এই মাইক্রোওভেনটা জানো তো প্রচুর পরিমাণে ভারী। তো যাই হোক, উঠিয়ে দিলাম। আর এই যে একটা টাওয়াল পেতে দিচ্ছি ওটার ওপরে। এইগুলো হচ্ছে অয়নের ছোটোবেলাকার টাওয়াল, অনেকগুলো ছিল জানো তো। তো সেইগুলো ঘরেই পড়ে থাকে, তো সে কারণের জন্য বের করে আর কি মানে যে কোনো কাজে লাগাই। তো সেটা আর কি একটা বের করে এই যে মাইক্রোওভেনের ওপরে দিয়ে দিলাম। তো এখন এই যে চামচ হাতা এইসবগুলো রেখে দেবো, আর এটার মধ্যে রাখি। আর আমি যে কোনো জিনিস মানে যেই টাইপের জিনিসগুলো, সেই টাইপের জিনিসগুলো আমি একটু ভাগে ভাগে রাখতে পছন্দ করি, আলাদা রাখতে, যাতে আমি ফট করেই সেই জিনিসটা পেয়ে যাই। অত খোঁজাখুঁজি করতে হয় না, হাত দিলেই যাতে পেয়ে যায়। সে কারণের জন্য আমি প্রতিটা জিনিস একটু আলাদা রাখার চেষ্টা করি। মানে যেই টাইপের জিনিসগুলো, ধরো চামচ হাতা ওইগুলো আলাদা করলাম, বড় বাসনগুলো আলাদা রাখলাম, ছোট বাটিগুলো আলাদা রাখলাম। তো এরকম করে রাখলে মানে হাতের জিনিস সবসময় পাওয়া যায়, তাই না? আর এইসব জিনিস বেশ সবসময় লাগে, তাই না? চামচ হাতা মাতা এইসব সবসময় লাগে যখন যেটা দরকার হয়। তো সে কারণের জন্য একটু আলাদা রাখি। তারপর চলে আসলাম আর কি নিচের তাকে। তো ওপরের তাকটা পরিষ্কার করে এখন চলে আসলাম নিচের তাকে। আর আমি যে কোনো কাজ মানে যেই সাইডটা ধরবো, মানে পরিষ্কার করার জন্য যেই সাইডটা ধরবো সেই সাইডটা পুরোটা কমপ্লিট করে তারপর অন্য সাইডে হাত দেবো। তাহলে কি হয়, কাজগুলো আর কি মানে ধরো ওই যে ওপর সাইডটা গোছানো হয়ে গেছে, ওই সাইডে আমার আর হাত না দিলেও হবে। কিন্তু অনেকেই দেখি মানে সবগুলো আর কি নামিয়ে অগোছালো করে তারপর মুছে সব মানে পুরোটা মুছে পরিষ্কার করে। কিন্তু আমার আবার ওটা ভালো লাগে না, ওটা আবার টাইম বেশি লাগে, কারণ সব কিছু এলোমেলো করে সেগুলো আবার সাজিয়ে রাখতে গেলে অনেকটাই টাইম লাগে। আর যেই তাকের জিনিস যেইগুলো সেইগুলো যদি নামিয়ে সেটা মুছে আবার সঙ্গে সঙ্গে রেখে দিই, তাহলে অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর শুধু এই কাজ তা কিন্তু না, এমনি অন্যান্য কাজও আমি সবসময় চাই যে অল্প সময়ের মধ্যে কিভাবে আমি কাজটা গুছিয়ে রাখবো। তো সে কারণের জন্যই আর কি আমি সবসময় এটা ভাবি যে আমি তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে তারপর অন্য কাজ করব বা একটু রেস্ট নেব বা অন্য কোনো কিছু করব, এটাই। তো আমার আবার মানে একদম ঢিলামো কাজ যেগুলো বলে না, সেগুলো আমার একদমই করতে ভালো লাগে না। আমি যেই কাজটা ধরবো সঙ্গে সঙ্গে করে ফেলবো তাড়াতাড়ি করে, তো এটাই করি। তো এই যে এখন আর কি সব কৌটোগুলো রেখে দিচ্ছি, মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর এই নিচে যে বড় বড় কৌটোগুলো ওইসব হচ্ছে মিষ্টির কৌটো। তো সেইগুলো আর কি অনেক মিষ্টি খেত ছোটোবেলায়, ছোটো থেকে এখনও খায়। তো সুজি যখন রান্না করি তখন একটু মিষ্টি দিই। তো সেই কৌটোগুলো ফাঁকা ছিল, তো সেইগুলোই আর কি আমি যেসব বাড়তি মশলাপাতি ছোটো কৌটোয় তো ওপরে থাকে, তারপর যেসব বেশি আমাদের সব কিছু বেশি বেশি করে আনা হয়, ডাল, ওই যে শুকনো লঙ্কা, তারপর হলুদ, জিরে, মানে প্রতিটা জিনিস আমাদের বেশি বেশি করে আনা হয়, কারণ তোমাদের দাদাভাই ওই রোজ রোজ আনা না পছন্দ করে না। তো সব কিছুই আর কি বেশি বেশি করে নিয়ে আসে। আমি ওই যে মানে বাড়তি যে জিনিসগুলো সেইগুলো নিচে এই বড় বড় কৌটোগুলো রেখে দিই, যখন আমার দরকার হয় তখন আমি ওপরে ছোটো কৌটোয় আর কি ঢেলে নিই। তো এই করি।
তো এই যে মশলার সব কৌটোগুলো আর কি রেখে দিচ্ছি, আর এই যে হরলিক্সের কৌটোটা ছিল সেটাও আর কি এইখানেই রেখে দিলাম, কারণ ওটা তো সকালবেলা লাগে রোজ, তো রোজ ঘরের থেকে আনবো, তো সে কারণের জন্য এইখানেই রেখে দিই। তারপর চলে আসলাম নিচের তাকে, উপরের তাকটা পরিষ্কার করে তো তারপর নিচেরটায় চলে আসলাম। আর এটার মধ্যে বেশি কিছু থাকে না, ওই বাসনগুলো থাকে আর হচ্ছে তেলের ড্রামটা থাকে, ড্রাম বলে না কি বলে, তো যাই হোক ওইটা থাকে, আর হচ্ছে চালের বালতি থাকে। তো এই আর কি সব কিছু আর কি বের করে এই যে মুছে আবার মানে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। আর এই যে যে সাইডে কালো দেখতে পাচ্ছ তেলের ইয়েটা রাখলাম, ওই সাইডটা হচ্ছে তেল রেখে রেখে ওই সাইডটা কালো হয়ে গেছে। তো এই আর কি তোমাদের দাদাভাই আর একদিন বলছিল যে এই জায়গাটা পেপার পেতে নেবে, কিন্তু আমার আর পেপার পাতা হয়নি। তো এই আর কি তারপরে এই যে বাসন রাখার যে ঝুড়িটা, ওইটা না ঝুড়ি বলে না বাস্কেট বলে, তো যাই হোক ওইটা আমি ধুয়ে দিয়েছিলাম এই অনেক কিছুক্ষণ আগে আর কি ধুয়ে দিয়েছিলাম। তো সেটা আর কি শুকিয়েও গেছে, ওইটার উপরে আর কি সব বাসনগুলো রেখে আমি এই যে এখন এইখানে রেখে দেবো। তো এই জায়গাটা করেই রাখি বাসনগুলো। তো বাসন রাখার র্যাক একটা কিনবো ভাবছি, কিন্তু এখন কেনার ইচ্ছা নেই, তো কিনবো কদিন পরে, যখন ওপরে রান্নাঘর হবে তখন আর কি কিনবো, তো এখন আর কি কেনার ইচ্ছা নেই। তো এখন আবার চলে এসেছি ফ্রিজের ওপরটাতে, ফ্রিজের ওপরে অনেক কিছু ছিল, সব জিনিসগুলো নামিয়ে নিয়েছি। তো এখন আর কি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ফ্রিজের উপরে যে কভারটা দেখতে পাচ্ছ, ওটা না নষ্ট হয়ে গেছে, জানি না কেন, এমনি মানে টান লাগলে আর কি ছিঁড়ে যাচ্ছে, এরকমটা কেন হচ্ছে। আর সব পকেটগুলো জানো তো মানে নিচের দিকে ছিঁড়ে গেছে, পকেটে কোনো জিনিসগুলো রাখা যায় না, এই পাশে 3টে ওই পাশে 3টে, 6টা পকেট, একটা পকেটেও আর কি কোনো জিনিস রাখা যায় না, ছিঁড়ে গেছে, জানি না কেন এরকমটা হলো। তো যাই হোক পরে আবার ভালো একটা কিনে নেব, তো যে কদিন চলে আর কি এটা। তো এই যে ওপরে রেখে দিলাম হচ্ছে একটাই হচ্ছে ব্রাশ, তারপরে হচ্ছে ডেটল, আর হচ্ছে একটা ঝুড়ি রাখলাম এটা ওটা রাখার জন্য, তো ওটার উপরে রেখে দিয়েছি। তারপর এখন এই যে যেই সাইডে হচ্ছে আমি শিলনোড়ায় বাটাবাটি করি, তারপর হচ্ছে আলু রাখার ঝুড়িটা রাখি, তো সেই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিলাম। তারপর এখন এই যে আলু রাখার ঝুড়িতে নিচে রেখেছি আলু, আর উপরে ছোট ছোট বাসনগুলো রেখে দিচ্ছি, বাটি গ্লাস যেগুলো সবসময় দরকার লাগে, তো সেগুলো আর কি রেখে দিচ্ছি। আর এইখানে ছোট ছোট বাসন রাখার কারণ হচ্ছে ওই বড় যে ঝুড়িটা ওটার মধ্যে না রাখলে মানে খুঁজে পায় না, যখন খুঁজতে যাই তখন ঝনঝন আওয়াজ হয়, আর দেখবে বাসনের আওয়াজটা কেমন হয়, তো সে কারণের জন্য আমি আলাদাই রাখি, খুঁজে পাই না, তো সে কারণের জন্য আলাদা রাখি। তারপরে এই যে যেই নুড়িটা সেটা হচ্ছে ধুয়ে দিয়েছিলাম, সেটা আর কি মেলে দিলাম। তো চলো রান্নাঘরটা গোছানো হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিলাম। এখন মানে আমার পুরো রান্নাঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার রান্নাঘরে কী কী আছে। তো রান্নাঘরে ঢুকেই ডান দিকে আছে হচ্ছে আমার জায়ের রান্নাঘরের দরজা, তো এই সাইডে হচ্ছে আমার রান্নাঘর, আর ওই দরজার ওপাশে আছে হচ্ছে আমার জায়ের রান্নাঘর। তো লোহার একটা দরজা আছে, তার পাশে আছে হচ্ছে বোর্ড, যেটা হচ্ছে বাথরুমের আর কি লাইটের বোর্ড আর কি, এটা সেটা, তো এই আর কি। তারপরে এই যে বাথরুমের দরজা, আর এই যে নিচে আছে একটা পাইপ দেখতে পাচ্ছ, ওটায় যখন রাত্রেবেলা টাইম কলে জল আসে সেই জলটাই আর কি আমি বাথরুমে নেই এই পাইপটা দিয়ে, তারপর জল নেওয়া হয়ে যায় তখন আবার এই পাইপটা এখানেই রেখে দিই। আর ওইখানে আছে হচ্ছে ঘর মোছার ওইটা, তার পাশেই আছে হচ্ছে আমার ফ্রিজ। তো ফ্রিজটা আর কি একদমই কি বলবো, আমার তো একদমই পছন্দ ছিল না যখন কিনেছিল, মানে এখন ব্যবহার করতে হয়, কি করব বলো, কেনা হয়ে গেছে তখন আর কি করব। তো এটাই আর কি ইউজ করি। আর হচ্ছে এখানে আছে হচ্ছে 3টে ব্রাশ, কোলগেট, তারপর শ্যাম্পু, তার পাশে আছে হচ্ছে ডেটল, তার পাশে আছে একটা ঝুড়ি, 2টো ঝুড়ি আছে, তো এমনি টুকটাক জিনিসগুলো রাখি ওই ঝুড়িতে, তো এই আর কি। তারপরে ফ্রিজের পাশে আছে হচ্ছে দেখো কতগুলোই আমি জল ভরে রেখেছি, তো রাতের বেলায় ভরে রাখি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়, তো রাতের বেলায় ভরে রাখি। আর এই বড় বালতিতে অর্ধেক জল আছে, কারণ রাত্রেবেলা ভাত রান্না করেছিলাম, অর্ধেক জল দিয়ে আর ওই অর্ধেক আছে, আর ওই যে দুটোই ভরে রেখেছি। তার পাশে আছে হচ্ছে আমার শিলনোড়া, তার পাশে আছে হচ্ছে আমার মানে আলু রাখার ঝুড়ি, আলু রেখেছি কটা, অল্প কটা আলু আছে, তার উপরে ওই যে বাসন টাসন তো দেখালামই। তার পাশে আছে হচ্ছে একটা চালের বালতি, তো 2টো চালের বালতি আছে আমার রান্নাঘরে, তো 2 রকমের চাল, তো সে কারণের জন্য 2টো চালের বালতি আছে। তার পেছনে আছে হচ্ছে গ্যাস সিলিন্ডার, আর তার পাশে আছে বটি। তারপর এই যে নিচে তাকে থেকেই আর কি দেখাচ্ছি তোমাদের কী কী আছে। নিচের তাকে আছে হচ্ছে তেলের ড্রামটা আছে, আর হচ্ছে একটা বাসন রাখার ঝুড়ি আছে, আর হচ্ছে চালের বালতি, তো এই আছে। তার উপরে তাকে এই যে সব কৌটোগুলো, যেই কৌটোয় আর কি বাড়তি মশলাগুলো রেখে দিই, তো
তো সেই কৌটোগুলো আর কি নিচ দিয়ে সাজিয়ে রেখেছি। আর আমি চাই মানে অল্প জিনিসের মধ্যে আর কি ঘরটা গুছিয়ে রাখতে, কারণ যত বেশি জিনিস থাকে তত ঘরটা একটু অগোছালো বেশি লাগে, গোছাতেও টাইম লাগে। তারপরে তোমাদের দাদাভাই কালকে এনেছিল লাউ, আর আমি লাউ ফ্রিজে রাখি না, তো বাইরেই রাখি, সে কারণের জন্য ওইখানটাই রেখে দিয়েছি। তার ওপরে আছে হচ্ছে এই যে গ্যাস ওভেন। তো আমার একটা মানে মডিউলার যে ওভেনগুলো হয় না, সেগুলো না আমার আছে, তো আমি সেটা এখনও ইউজ করিনি, সেটা নতুনই আছে, তো সেটা পরে ইউজ করব। তো এটা আপাতত ইউজ করছি। তার পাশে আছে হচ্ছে একটা জলের ফিল্টার, আর তার পেছনে আছে হচ্ছে আমার মশলার কৌটোগুলো। তো সব ছোট ছোট মশলার কৌটোগুলো রেখে দিয়েছি। আর এই যে ওপরে রেখেছি হচ্ছে আমার নুড়ি। আর আমাদের এই জানলাটা না কালো হয়ে গেছে, কারণ রান্না করে করে কালো হয়ে গেছে। তো জানলা তোমাদের দাদাভাইকে কতবার বললাম যে জানলাটা লাগিয়ে দাও, লাগাইনি, তো ওইভাবে খোলামেলাই থাকে, তো আমাদের বেশি একটা অসুবিধা হয় না। তার পাশে আছে হচ্ছে মাইক্রোওভেনের ওপরে ওই যে সব চামচ হাতা মাতা রেখে দিয়েছি। আর তার সামনে আর কি সব খাবার টাবার রেখে দিয়েছি, যেসব রান্না করেছি সেসব রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমার রান্নাঘর, খুব অল্প জিনিসের মধ্যেই গুছিয়ে রেখেছি। তো গাইজ, রান্নাঘরটা গোছানো হয়ে গেছে, আর ওদিকে অয়ন দেখছে টিভি, আর তোমাদের দাদাভাইয়ের আসারও সময় হয়ে গেছে। তো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, এখন আর কি অয়নের খাবারটা রান্না করবো, অয়নকে খাইয়ে দেবো। তোমাদের দাদাভাইও আসার সময় হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:30। তো ভাবলাম তাহলে ভিডিওটা এখনই এন্ড করি। তো চলো, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো চলো, টাটা।